বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেক সহজ আর অনেক মজার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে ছোটো মাছের লাউ চচ্চড়ি রেসিপি। বিশেষ করে যারা নতুন রাঁধুনি আপু আছেন আর যারা ব্যাচেলর ভাইয়ারা আছেন, প্রবাসী ভাইয়ারা, তাদের অনেক কাজে দেবে আজকের রেসিপিটি অনেক সহজে তৈরি করে নেওয়া যায় এবং সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। আশা করছি ভালো লাগবে। আমি এখানে 600 গ্রামের মতো মিষ্টি লাউ নিয়েছি। ছিলে একটু পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। আর যে পাত্রে রান্না করব সরাসরি সে পাত্রে ঢেলে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। মিষ্টি লাউয়ে কাঁচামরিচের পরিমাণ একটু কম নিলে লাউয়ের স্বাদটা একটু মিষ্টি মিষ্টি থাকে। আর পেঁয়াজের পরিমাণ একটুখানি বেশি নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু চচ্চড়ি রেসিপিটা খেতে অনেক মজা লাগবে। আমি 2 মুঠো মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। এটা হচ্ছে মাছের মশলা, 1/2 চা চামচ। এই মশলাটা চচ্চড়িতে ইউজ করা যায় এবং যে কোনো সবজিতে ইউজ করা যায়। এটা আমার হোমমেড মাছের মশলা, আর কোনো মশলা আমি নেব না এখানে। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনিয়া পাতা। আর হাতের মুঠো করে 2 বার আমি তেল নিয়ে নিচ্ছি, সয়াবিন তেল। এই তেলে আমার রান্নাটা পারফেক্ট হয়ে যাবে। তো হাত দিয়ে ভালো করে পেঁয়াজ মেখে লাউ আর ধনিয়া পাতা দিয়ে ভালো করে একটু সময় করে মেখে নেব। আর এ পর্যায়ে লবণটাও চেক করে নিতে হবে। আমি চেক করে নিয়েছি, পারফেক্ট আছে। আর দিয়ে দিচ্ছি মাছ। এটা হচ্ছে করতে মাছ, 250 গ্রামের মতো ছিল। প্রসেস করার আগে আমি মাছগুলো দিয়ে আবারও হাতের সাহায্যে হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পানি। আমি 2 কাপ পানি এখানে ইউজ করব। পানিটা এমনভাবে দিতে হবে যেন লাউ আর পানিতে গায়ে গায়ে সমান সমান থাকে, কারণ লাউ থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি বের হবে। আর এর বেশি পানি দেওয়া লাগবে না। আর পানি বেশি দিয়ে ওভার কুক করে ফেললে কিন্তু রান্নাটা খেতে মজা লাগবে না। আমি ঢেকে রান্না করব। একেবারে রান্নার শেষে ফিরছি। আমার রান্নাটা একেবারে কমপ্লিট। রান্নাটা কমপ্লিট করতে আমার 20 থেকে 25 মিনিট সময় লেগেছে মিডিয়াম টু লো হিটে। তো মাশাআল্লাহ। আর রান্নার মাঝখানে কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে যেন নিচে থেকে তলানি লেগে না যায়। আর লাউ চচ্চড়ি একটু পোড়া পোড়াও ভালো লাগে, একটু রসালোও ভালো লাগে। যার যেমন পছন্দ সে পর্যায়ে নেমে নিতে পারেন। আমার লাউ চচ্চড়িটা একেবারে পরিবেশনের জন্য রেডি। সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই চচ্চড়ি রেসিপিটা কিন্তু রুটির সাথেও পরিবেশন করা যায় সকালের নাস্তার হিসেবে। তো দর্শক, আজকের রেসিপিটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমার সাথে থাকার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নিতে পারেন এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। আজকে আমি বিদায় নিচ্ছি। কথা হবে অন্য এক রেসিপিতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।